জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। এর আগের দিন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেমিস্টার 3 12 ক্লাসের পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি দশম থেকে সপ্তদশ শতকের মধ্যে যে প্রথম অধ্যায় আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে প্রায় 150টার মতো এমসিকিউ প্রশ্ন পড়ানো হয়েছিল। আজকে তোমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণের প্রশ্ন থাকে, কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রথম অধ্যায় থেকে শূন্যস্থান পূরণের মতো প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা জানব। যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে কি কি প্রশ্ন এমসিকিউ আসতে পারে সেটা দেখে নাও। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব শূন্যস্থান পূরণ, ইতিহাসে প্রথম অধ্যায় 12 ক্লাস সেমিস্টার 3। প্রথম প্রশ্ন বলছে, আল-বিরুনির তহকক-ই-হিন্দ গ্রন্থ থেকে ড্যাশ শতকের ভারতবর্ষ সম্পর্কে জানা যায়। এবার অল-বিরুনি যবে ভারতে এসেছিল সেই সময়কার ইতিহাসে জানা যাবে। অপশন আছে অষ্টম, অপশন আছে নবম, সি দশম, ডি একাদশ। উত্তর হবে একাদশ। 2 নম্বর প্রশ্ন, আল-বিরুনির লেখা তহকক-ই-হিন্দ ড্যাশ নামে পরিচিত। অপশন এ রেহেলা, বি কিতাবুল হিন্দ, সি কিতাব ই ইয়ামিনী, ডি তারিখি গাজিদা। উত্তর হবে কিতাবুল হিন্দ। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ তুলনামূলক ধর্মের জনক নামে পরিচিত। অপশন এ ইবন বতুতা, অপশন বি অল-বিরুনি, অপশন সি আব্দুর রাজ্জাক, অপশন ডি নুনিজ। এর উত্তর হবে অপশন বি আল-বিরুনি। 4 নম্বর প্রশ্ন বলছে, মার্কো পোলো ভারতের ড্যাশ উপকূলে এসে হাজির হয়েছিলেন। অপশন এ মালাবার, বি কোঙ্কন, সি করমণ্ডল, ডি মাকরানা। উত্তর হবে অপশন সি করমণ্ডল। 5 নম্বর প্রশ্ন, ইবন বতুতা ড্যাশ শতকে ভারতে আসেন। অপশন এ একাদশ, বি দ্বাদশ, সি ত্রয়োদশ, ডি চতুর্দশ। উত্তর হবে অপশন ডি চতুর্দশ। এরপরের প্রশ্ন, ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত রেহলা ড্যাশ ভাষায় লিখিত। এ তুর্কি, বি আরবি, সি ফার্সি, ডি উর্দু। উত্তর হবে বি আরবি। 7 নম্বর প্রশ্ন, ইবন বতুতা ড্যাশ খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে এসে উপস্থিত হন। এ 1330, বি 1331, সি 1332, ডি 1333। উত্তর হবে অপশন ডি 1333। 8 নম্বর প্রশ্ন, তৈমুরীয় সম্রাট শাহরুখের রাষ্ট্রদূত হিসাবে ভারতে আসেন। এ ইবন বতুতা, বি আব্দুর রাজ্জাক, সি জালালউদ্দিন ইসাক, ডি আল-বিরুনি। এর উত্তর হবে অপশন বি আব্দুর রাজ্জাক। 9 নম্বর প্রশ্ন, আব্দুর রাজ্জাক কালিকটে এসে উপস্থিত হয়েছিলেন ড্যাশ খ্রিস্টাব্দে। এ 1440, বি 1441, সি 1442, ডি 1443। 9 উত্তর হবে অপশন সি 1442। 10 প্রশ্ন, ড্যাশ দেশের দূত ছিলেন আব্দুর রাজ্জাক। এ মিশর, বি তাতার, সি মরক্কো, ডি পারস্য। এর উত্তর হবে অপশন ডি পারস্য।
নুনিজ কৃষ্ণদেব রায়ের একটি নতুন শহরের কথা বলেছিলেন, সেই শহরটি হলো এ আনেগন্ডি, বি ওয়ারাঙ্গাল, সি বিজয়নগর, ডি নগলপুর। 11 প্রশ্নের উত্তর হবে অপশন ডি নগলপুর। বারো প্রশ্ন বলছে, আরব ও পারস্য থেকে ঘোড়া আমদানির জন্য বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেব রায় ড্যাশদের উপর নির্ভর করতেন? এ ফরাসি, বি ইংরেজ, সি পর্তুগিজ, ডি ডাচ। 12 প্রশ্নের উত্তর হবে অপশন সি। 12 প্রশ্নের উত্তর হবে অপশন সি পর্তুগিজ। 13 নম্বর প্রশ্ন, ঘোড়া নিয়মিত আমদানির জন্য বিজয়নগরের রাজারা পশ্চিম উপকূলের বন্দরগুলির ওপর নিজ নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করতেন। ঘোড়ার প্রয়োজন হতো মূলত ড্যাশের জন্য? এ যুদ্ধের জন্য, বি পরিবহনের জন্য, সি অশ্বমেধ যজ্ঞের জন্য, ডি পোলো খেলার জন্য। উত্তর হবে অপশন এ যুদ্ধের জন্য। 14 নম্বর প্রশ্ন, নিকোলাও কন্টি ড্যাশ শতকে বিজয়নগরে এসেছিল? এ দ্বাদশ, বি চতুর্দশ, সি পঞ্চদশ, ডি ষোড়শ। উত্তর হবে পঞ্চদশ। 15, ফ্রাঁসোয়া বার্নিয়ের তার লেখায় ড্যাশ এবং ড্যাশ শহরদ্বয়ের বিস্তারিত বিবরণ নথিবদ্ধ করেছেন? 15, অপশন এ দিল্লি ফতেপুর সিক্রি, বি ফতেপুর সিক্রি আগ্রা, সি দিল্লি আগ্রা, ডি দিল্লি জৌনপুর। অপশন সি হবে দিল্লি আগ্রা। 16 নম্বর প্রশ্ন, ফ্রাঁসোয়া বার্নিয়ের ড্যাশের সঙ্গে কাশ্মীরে ভ্রমণ করেছিলেন? এ শাহজাহান, বি দারা শিখো, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। উত্তর হবে অপশন ডি ঔরঙ্গজেব। 17, শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে বসবাসকারী বিদেশিদের কথা উল্লেখ করেছেন? বি মানুচি, বি থেভেনট, সি বার্নিয়ের, ডি এডওয়ার্ড টেরি। 17 প্রশ্নের উত্তর হবে অপশন এ মানুচি। 18 প্রশ্ন, আকবরের রাজদরবার এবং আগ্রা ও ফতেপুর সিক্রির মনজ্ঞ বর্ণনা পাওয়া যায় ড্যাশের লেখায়? এ উইলিয়াম হকিংস, বি হেনরি মিডলটন, সি সিজার ফেডেরিক, ডি র্যালফ ফিচ। উত্তর হবে ডি র্যালফ ফিচ। 19, হিন্দু চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেছেন? এ থেভেনট, বি বার্নিয়ের, সি মানুচি, ডি ট্যাভার্নিয়ের। উত্তর হবে বি বার্নিয়ের। 20 প্রশ্ন, আধুনিক ভূগোলের মহান পিতা বলা হয় ড্যাশকে? এ আল-মাসুদি, বি আব্দুর রাজ্জাক, সি মার্কাপোলো, ডি এদের কেউ নয়। উত্তর হবে অপশন সি মার্কাপোলো। মার্কোপোলো। 21, গোলকুন্ডার হীরার কথা জানা যায় ড্যাশের রচনায়? এ আল-মাসুদি, বি আব্দুর রাজ্জাক, সি মার্কাপোলো, ডি এদের কেউই নয়। উত্তর হবে অপশন সি মার্কাপোলো। 22, ইবন বতুতার রচনা থেকে জানা যায় কালিকটের হিন্দু রাজা তার রাজ্যে ড্যাশ নামে পরিচিত ছিলেন? এ জামোরিন, বি সামুরি, বি সামুরি, সি সামুরাই, ডি সুলতান। 22 প্রশ্নের উত্তর হবে অপশন বি সামুরি। 23 প্রশ্ন, ভারতীয় ডাক ব্যবস্থার কথা জানা যায় ড্যাশের রচনায়? এ আব্দুর রাজ্জাক, বি আল-মাসুদি, সি মার্কোপোলো, ডি ইবন বতুতা। 23 প্রশ্নের উত্তর হবে অপশন ডি ইবন বতুতা। 24, ইবন বতুতা রচনায় ড্যাশ শহরের বর্ণনা পাওয়া যায়? অপশন এ আমেদাবাদ, বি লখনৌতি, সি আওরঙ্গাবাদ, ডি দৌলতাবাদ। 24 প্রশ্নের উত্তর হবে অপশন ডি দৌলতাবাদ। 25, ভারতের সেচের কাজের জলচক্রের কথা উল্লেখ করেছেন? এ আল-মাসুদি, বি আল-বিরুনি, সি আব্দুর রাজ্জাক, ডি ইবন বতুতা। 25 প্রশ্নের উত্তর হবে অপশন ডি ইবন বতুতা। 26, মুঘল রাজকীয় কারখানা বা কর্মশালার বিস্তারিত বিবরণ দিয়েছেন ড্যাশ? এ বার্নিয়ের, বি উইলিয়াম হকিংস, সি মানুচি,
ডি ট্যাভার্নিয়ের। 26-এর উত্তর হবে অপশন এ বার্নিয়ের। 27, আরাকানি জলদস্যুদের কথা উল্লেখ করেছেন এ ইবন বতুতা, বি মার্কোপোলো, সি আব্দুর রাজ্জাক, ডি উপরের কেউ নয়। 27-এর প্রশ্নের উত্তর হবে অপশন ডি উপরের কেউ নয়। 28, ফ্রাঁসোয়া বার্নিয়ের যখন বাংলা পরিবহন করেন তখন তার সঙ্গে ছিলেন এ থেভেনট, বি ট্যাভার্নিয়ের, সি টেরি, ডি কারোরি। উত্তর হবে ট্যাভার্নিয়ের। 29-এ স্টোরিয়া দ্য মুঘোর গ্রন্থের লেখক এ বার্নিয়ের, বি থেভেনট, সি মার্কোপোলো, ডি মানুচি। উত্তর হবে মানুচি। তাহলে এইখানে 30টা প্রশ্ন করা হলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিই। এখানে অবশ্যই 1-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। অর্থাৎ এখানে সবকটা ইম্পর্টেন্ট প্রশ্নই আছে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। 16, 17, এটা 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এই 27-এর প্রশ্নটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। বলেছে আরাকানি জলদস্যুদের কথা উল্লেখ করেছেন ইবন বতুতা, মার্কোপোলো, আব্দুর রাজ্জাক। এখানে আমরা আগের দিন এমসিকিউতে পড়েছিলাম যে আরাকান যে জলদস্যুরা তাদের যে বিবরণ দিয়েছেন তার নাম হলো, জলদস্যু বলতে বোঝায় যারা সমুদ্রে ডাকাতি করে, ঠিক আছে? যারা সমুদ্রে ডাকাতি করে তাদের বলা হয় জলদস্যু। এই জলদস্যুদের কথা যে বলেছেন ভারতে এসে, যে ভারতে এরকম জলদস্যুদের আক্রমণ আছে, তার নাম হলো
এই আরাকান জলদস্যুদের বিবরণ উল্লেখ করেছে বার্নিয়ের। মনে রাখবে, বার্নিয়ের আরাকান জলদস্যুর কথা বলেছেন। আমি লিখে দিচ্ছি এখানে বার্নিয়ের, ঠিক আছে, বার্নিয়ের বার্নিয়ের তার ভ্রমণ বিবরণীতে উল্লেখ করেছেন আরাকান জলদস্যুদের কথা, ঠিক আছে। এরপরে আছে 30 নম্বর প্রশ্ন, মুঘল যুগের ডাকিনী বিদ্যা সম্পর্কে আলোকপাত করেছেন কে? এ মানুচি, বি বার্নিয়ের, সি হকিংস, ডি উপরের কেউ নয়। এর উত্তর হবে মানুচি। 31 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসনের কথা জানা যায় ড্যাশের রচনায়। ময়ূর সিংহাসনের কথা রচনা জানা যায় এ বার্নিয়ের, বি থেভেনট, সি ইবন বতুতা, ডি নিকিতিন। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে এ বার্নিয়ের। 32, ঔরঙ্গজেবের রাজত্বকালের বিস্তারিত বর্ণনা বার্নিয়ের ছাড়াও পাওয়া যায় ড্যাশের রচনায়। 32 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ হকিংস, বি মানুচি, সি টমাস রো, ডি থেভেনট। উত্তর হবে অপশন বি মানুচি। 33, বিখ্যাত পর্যটক ট্যাভার্নিয়ের পেশায় ছিলেন একজন, এ জহুরি, বি অশ্ব বিক্রেতা, সি চিকিৎসক, বি গণৎকার। 33 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ জহুরি। 34, এডওয়ার্ড টেরির মতে মুঘল সম্রাট ড্যাশ নিজেই গুরুতর অপরাধের বিচার করতেন। এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেবের। 34 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ জাহাঙ্গীর। উইলিয়াম হকিংসের মতে মুঘল সম্রাট ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। উইলিয়াম হকিংসের মতে মুঘল সম্রাট ড্যাশ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। অপশন এ বাবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। উত্তর হবে জাহাঙ্গীর। 36, ড্যাশ নামক ইংরেজ পর্যটক প্রথম বাংলা পরিভ্রমণ করেন। এ উইলিয়াম লিডস, বি র্যালফ ফিচ, সি টমাস রো, ডি হকিংস। 36 প্রশ্নের উত্তর হবে অপশন বি র্যালফ ফিচ। 37, ভারতে আগত প্রথম ইংরেজ পর্যটক ছিলেন এ র্যালফ ফিচ, বি টমাস রো, সি হকিংস, ডি টেরি। 37 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ র্যালফ ফিচ। 38, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে ড্যাশ ছিলেন আইনজীবী। এ টেরি, বি ট্যাভার্নিয়ের, সি পিটার মুন্ডি, ডি কারেরি। 38 প্রশ্নের উত্তর হবে অপশন ডি কারেরি। 39, ড্যাশ ভারতীয় বণিকদের ফেরিওয়ালা বলে চিহ্নিত করেছেন। এ বার্নিয়ের, বি থেভেনট, সি মানুচি, ডি ফ্যানলর। 39 প্রশ্নের উত্তর হবে অপশন ডি ফ্যানলর। 40, ভারতে থাকার সময় আলবিরুনি সংস্কৃত শিখেছিলেন এবং ড্যাশ অঞ্চলে পণ্ডিতদের সাথে মত বিনিময় করেছিলেন। এ তক্ষশিলা, বি নালন্দা, সি বারাণসী, ডি পাটলিপুত্র। 40 প্রশ্নের উত্তর হবে অপশন সি বারাণসী। তারপরে আছে আলবিরুনি গ্রন্থ কিতাব ফি তাহকিক মালি হিন্দ সাধারণত ড্যাশ নামে পরিচিত। 41 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি কিতাব আল হিন্দ। 42, আলবিরুনি সংস্কৃত গ্রন্থগুলো ড্যাশ ভাষায় অনুবাদ করেছিলেন। 42 অপশন এ ল্যাটিন, বি ফার্সি, সি আরবি, বি তুর্কি। অপশন সি আরবি। এবার এখানে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এইখানে 30 প্রশ্নটা মনে রাখবে। 31, 34,
35, 37, 38, 40, 41 আর 42 মনে রাখবে অবশ্যই। এরপর আছে 43 নম্বর প্রশ্ন, সংস্কৃত গ্রন্থ কর্ণতিলক কেবলমাত্র ড্যাশ মাধ্যমে সংরক্ষিত রয়েছে? এ মৌখিক ঐতিহ্যের, বি আলবিরুনির অনুবাদের, সি ফার্সি নথিপত্রের, বি চীনা পাণ্ডুলিপির। 43 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি আলবিরুনির অনুবাদে। 44, আলবিরুনি উল্লেখ করেছেন যে মাহমুদ গজনি আক্রমণের ফলে ভারতীয়দের মধ্যে ড্যাশ জন্ম নিয়েছিল? অপশন এ মুসলিমদের প্রতি ঘৃণা, বি আরবদের প্রতি শ্রদ্ধা, সি অর্থনৈতিক সমৃদ্ধি, ডি বৈজ্ঞানিক উন্নতি। 44 প্রশ্নের উত্তর হবে অপশন এ মুসলিমদের প্রতি ঘৃণা। 45, ইবন বতুতা মিশর, সিরিয়া, ড্যাশ, ইরান, ইরাক, তুরস্ক এবং ড্যাশ ভ্রমণ করে ভারতে এসেছিলেন? ইবন বতুতা এ আরব ট্রান্স অক্সিয়ানা, বি সুদান মধ্য এশিয়া, সি ইয়েমেন সমরখন্দ, ডি আনাতোলিয়া পারস্য। 45 উত্তর হবে অপশন এ আরব ট্রান্স অক্সিয়ানা। 46, চীন যাওয়ার পথে ইবন বতুতা ভারতের পশ্চিম উপকূল ড্যাশ, শ্রীলঙ্কা ড্যাশ এবং সুমাত্রা ভ্রমণ করেন? 46 প্রশ্নের উত্তর হবে অপশন এ মালদ্বীপ এবং বাংলা। 47, বলা হয় যে ইবন বতুতা চীনের সম্রাটের সঙ্গে ড্যাশে সাক্ষাৎ করেন, তারপর ড্যাশের মাধ্যমে নিজের দেশে বাড়ি ফিরে যান? 47 প্রশ্নের উত্তর হবে অপশন বি বেজিং, তারপরে মালাবার। 48, ইবন বতুতার ভ্রমণ কাহিনী দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ ড্যাশ বিশ্ব আফ্রিকা সম্পর্কে এবং দ্বিতীয় ভাগ ড্যাশ নিয়ে আলোচনা করেছেন? 48 প্রশ্নের উত্তর হবে অপশন বি ইসলামী ভারত ও শ্রীলঙ্কা। 49, ইবন বতুতার মুহাম্মদ বিন তুগলকের রাজকীয় শিবিরকে ড্যাশ বলেছিলেন, যা ড্যাশ উল্লেখিত শিবির নগর ধারণার অনুরূপ? 49 অপশনের উত্তর হবে অপশন বি চলমান নগরী ও বার্নিয়ের। 50, ইবন বতুতা ভারতীয় ড্যাশ ব্যবস্থা এবং ড্যাশ উৎপাদন নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন? 50 উত্তর হবে কৃষি ও পান পাতার উৎপাদন নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। 51, আব্দুর রাজ্জাক ড্যাশ থেকে সমুদ্রপথে কালিকটে পৌঁছান এবং তারপর ড্যাশ হয়ে বিজয়নগরে যান? 51 নম্বর প্রশ্নের উত্তর হবে বি হরমুজ থেকে সমুদ্রপথে কালিকটে পৌঁছান এবং তারপর ম্যাঙ্গালোর হয়ে বিজয়নগরে যান। 52 প্রশ্নের উত্তর হবে প্রশ্নটা কি, রাজ্জাকের পিতা ড্যাশ ছিলেন কাজী ও ইমাম এবং তিনি তিমুরীয় শাসক ড্যাশের দরবারে দায়িত্ব পালন করতেন? 52 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ জালাউদ্দিন ইসাহাক এবং শাহরুখের দরবারে দায়িত্ব পালন করতেন? জালাউদ্দিন ইসাহাকের ছিলেন কাজী এবং শাহরুখের দরবারে দায়িত্ব পালন করতেন। 53, রাজ্জাক কালিকটে একটি বড় ড্যাশ জনগোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করেছিলেন এবং ড্যাশ মসজিদের অস্তিত্ব সম্পর্কে লিখেছেন? অপশন উত্তর হবে হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করেছিলেন এবং 10 মসজিদের অস্তিত্ব সম্পর্কে লিখেছেন। 54 নম্বর প্রশ্ন হবে রাজ্জাক উল্লেখ করেছেন যে বিজয়নগর একটি ড্যাশ হত্যা করলে শাস্তি ছিল ড্যাশ? অপশন এ গরু হত্যা করলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড। 55, রাজ্জাক উল্লেখ করেছেন যে বিজয়নগরে প্রায় ড্যাশটি বন্দর ছিল যা ড্যাশ জুড়ে বাণিজ্য পরিচালনা করত? 55 নম্বর প্রশ্নের উত্তর হবে সি 300টি বন্দর ছিল এবং ভারত মহাসাগর জুড়ে বাণিজ্য করত। এই যে 54, 55 প্রশ্নটা ইম্পর্টেন্ট মনে রাখবে। তারপরে 53, 52, 51, 50, 49, 48, 47, 46 ইম্পর্টেন্ট, 45, 44,
43, অর্থাৎ এইখানে যে প্রশ্নগুলো আছে সবকটাই গুরুত্বপূর্ণ। এরপরের ক্লাসে তোমাদের আলোচনা করব এই স্তম্ভ মেলানোগুলো। ঠিক আছে, এই ভিডিওটা দেখো, তারপরে এই প্রশ্নগুলো অ্যান্সার এবং ব্যাখ্যা সহ বিভিন্ন আলোচনা চলবে। কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনগুলো অবশ্যই মনে রাখতে হবে। তবে এই ক্লাসের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ।